হযরত বেলালের আজান আরশে মুআল্লায় যায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আরশে মুআল্লায় যে বেলালের আজান যায়, হযরত বেলাল কি কোনো ভার্সিটির প্রিন্সিপাল? আল্লাহ কি দেখছে আমার বেলাল প্রিন্সিপাল না চ্যান্সেলর না শাইখুল হাদিস না হাফিজুল হাদিস না বিরাট বড় অমুক তমক ধনী দরিদ্র রাজা বাদশা? এইগুলি তো আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখছে কলিজা ভরা বেলালের নবীর প্রেম ছাড়া আর কিছুই নাই। হযরত বেলাল প্রিয় নবীজির ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ। ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পরে প্রত্যেক সময় আজান দিতে, আজান দিলেই নবী নামাজ আসতেন। নবীজির সুন্দর চেহারা দেখে বেলাল পাগল পারা হয়ে থাকতেন। ক্ষুধা যন্ত্রণাগুলি বেলাল নবীজির চেহারা মোবারক দেখলে ভুলে যাইতে। ও মুসলমানেরা, নবীর দরবারে একজন সাহাবী নিগ্রো কালো, চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, দরিদ্রতা, লেখাপড়া নাই, কিন্তু নবী তারে ভালোবাসে। লেখাপড়া নাই কিন্তু নবী তারে ভালোবাসে। কেন ভালোবাসে? কলিজাটা ভরা ছিল নবীর প্রেম, নবীর প্রেম। হযরত বেলাল পাগল পরা হয়ে গেল, নবী নাই, সহ্য করতে পারেন না বেলাল। ছোট্ট একটা গাঠুরি বেঁধে নিয়ে বেলাল আসছে, হুজুর বিদায় দেন, আর কোনদিন মদিনাতে দেখা হবে না। হযরত আবু বকরকে বলেন, আবু বকর বিদায় দেও গো, কোনদিন আর মদিনায় দেখা হবে না। কেন রে বেলাল, কিসের জন্য বিদায় চাও? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? কিসের অভাব তোমার বলো? বেলাল রে, যদি বলো বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দিব। বেলাল বললেন, হুজুর ওগো আমিরুল মুমিনিন, বেতনের জন্য না, টাকার জন্য না, ক্ষুধার অভাবের জন্য না। হুজুর আমার একটা অভাব আছে, আপনি কি পূরণ করে দিতে পারবেন? বলো রে বেলাল, কিসের অভাব? বলে, হুজুর আমি আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। আমিরুল মুমিনিন বলেন গো, আমি আজান দিলে কি নবী নামাজ আনতে পারবে? কঠিন প্রশ্নে হযরত আবু বকর দিশেহারা হয়ে বললেন, রে বেলাল, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবী ভালোবাসি না? আমি আবু বকর তো ভালোবেসে বেশি সব কিছু আমি শেষ করে ফেলেছি। হযরত আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলেন, হুজুর আপনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। হুজুর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনি